আরজিকর কাণ্ডে ডিএনএ রিপোর্টে মোড় ঘোরানো তথ্য। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রথমে সিএফএসএল রিপোর্টের সঙ্গে রাজ্যের দেওয়া রিপোর্টে কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। যেখানে সিএফএসএল জানিয়েছে ধস্তাধস্তির ঘটনা অন্য কোনো জায়গায় হয়েছিল, এবার আবার চাঞ্চল্যকর তথ্য উঠে এলো এবার সবার সামনে। হ্যাঁ দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। নমস্কার, আপনারা দেখছেন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিজ্ঞানী ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদার দিলেন চাঞ্চল্যকর তথ্য। রহস্যের জট খুলতেই করা হয়েছে 29টি ডিএনএ নমুনার বিশ্লেষণ। অপরাধ স্থল থেকে পাওয়া ডিএনএ নমুনা পরীক্ষার ভিত্তিতে রিপোর্ট দিয়েছে সিএফএসএল। সেই রিপোর্ট বিশ্লেষণ করে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ বিশেষজ্ঞের। 29টি নমুনার মধ্যে দুটিকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়েছে। নিহত চিকিৎসক অভিযুক্ত সিভিকের রক্তের নমুনাকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হচ্ছে। এই গোল্ড স্ট্যান্ডার্ড নমুনার ভিত্তিতে বাকি 27টি নমুনা বিশ্লেষণ করা হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ যদি সোজা কথা বলা যায়, অভিযুক্ত এবং নির্যাতিতা ছাড়াও ক্রাইম সিনে কেউ ছিলেন কিনা, ঘটনায় যুক্ত ছিলেন কিনা তা জানার চেষ্টা চলছে। 27টি নমুনার মধ্যে 3টি নমুনা পরীক্ষার ইঙ্গিতে মোড় ঘোরানো তথ্য। হ্যাঁ দর্শকবৃন্দ, এটাই সবচেয়ে বড় খবর। কি সেই তথ্য? গৃহতন্ত্রের শেষ ভাগ স্তনবিন্দু জমিদারের ডিএনএ নমুনা পরীক্ষার ইঙ্গিত গোলমেলে। পর্যবেক্ষণ ডিএনএ বিশেষজ্ঞ পার্থ প্রতিম মজুমদারের সাপ বলেছেন, গৃহতন্ত্রের যে সমস্ত ডিএনএ নমুনা একজন মহিলার, তবে নমুনার কয়েকটি মার্কারের ইঙ্গিত সেটি নির্যাতিতা বা ধৃত শিবিকের নয়। এখানেই তার প্রশ্ন, অন্য এই মহিলা কি? তিনি কোত্থেকে এলেন? ডিএনএ রিপোর্ট থেকে এই বিষয়টি স্পষ্ট নয়। তবে একই সঙ্গে তিনি এও জানাচ্ছেন স্তনবৃন্তের নমুনা ধৃত শিবিকের ডিএনএর সঙ্গে মিলে গিয়েছে। তবে 4টি অটোসোমাল মার্কার বলছে অন্য পুরুষের ডিএনএ রয়েছে। ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে অবশ্য ধৃত শিবিকের সঙ্গে পুরোপুরি মিলে গিয়েছে। তবে জমিদারি নমুনাতেও অন্য মহিলা উপস্থিত মিলছে। D12S391 মার্কারের অন্য মহিলার সঙ্গে নির্যাতিতার নমুনা মিশ্রণ স্পষ্ট। অন্য এই মহিলার জিনোটাইপ হলো 16/22। এছাড়াও D10S1248, D2S441, D16S539, D5S818 মার্কারের 4 পুরুষের ডিএনএ মিলেছে। পার্থ প্রতিমবাবু সাপ কথা, বহুস্তরের নমুনাগুলি কন্টিমিনেশন হয়েছে। একাধিক লোকেদের সঙ্গে ডিএনএ মিশ্রণ হয়েছে। এই একাধিক ব্যক্তি সকলের পুরুষ নন। নিহত চিকিৎসক ছাড়া অন্য মহিলার ডিএনএও রয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে ক্রাইম সিনে কি দুজন ছাড়াও একাধিক পুরুষ মানুষ উপস্থিত ছিলেন? ক্রাইম সিনে অন্য মহিলা উপস্থিত ইঙ্গিত রয়েছে, কিন্তু ক্রাইম সিন ছাড়া অন্যত্র মিশ্রণ সম্ভব কিভাবে? ডিএনএ বিশেষজ্ঞদের দাবি, এই কন্টিমিনেশন ল্যাবে হওয়া কার্যত অসম্ভব। এই কন্টিমিনেশন ছত্রাক বা ব্যাকটেরিয়া থেকে নয়। সিবিসি প্রচুর সতর্কতা অবলম্বনে এই কাজ করে। তবে রাজ্যের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি থেকে নমুনা তো সিএফএসএল হস্তান্তর হয়েছে। তবে কি সেখানেই গন্ডগোলের সম্ভাবনা? প্রশ্ন থেকেই যাচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদের কি মতামত? আরজিকর এই ঘটনায় এই সেমিনার রুমে চাঞ্চল্যকর তথ্য নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চোখ রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।